আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম নবী রাসূলদের বিশিষ্ট বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য সেখানে বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন যে বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া ও সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের তিনি সর্দার। এই সমস্ত নবী রাসূলদের এই সর্দার, এই বিষয়টি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আছে দুনিয়াতে কিছু বৈশিষ্ট্য যা অন্য কাউকে দেয়া হয়নি, সেগুলো আমরা আলোচনা করেছি। এবং আরও শুরু করেছিলাম যে নবী রাসূলগণের বৈশিষ্ট্যের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তিনি আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য স্পেশালি রেখে দিয়েছেন। সেখানে আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ বাকি কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথমে আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আখিরাতি পরবর্তী জীবনে যে সমস্ত, বিশেষ করে আখিরাতে ইয়মুল আখির, শেষ জীবনের বা পরবর্তী জীবনের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সৈয়দ ওয়ালাদ আদম, সমস্ত বনি আদমের সর্দার হিসাবে তিনি তাকে সেদিন তাকে ঘোষণা করবেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা সৈয়দ ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, সমস্ত বনি আদমের সৈয়দ হিসেবে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন ঘোষণা করবেন। আমি এটা অহংকার করে বলছি না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদমু ওয়া দুনাহু তাহতা লিওয়াই, আদম এবং তার থেকে তার নিম্ন পর্যায়ে যত মানুষ আসছে, আদমের ছোট বড় সবাই তাহতা লিওয়াই, আমার পতাকার নিচে থাকতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তিনি নেতা বলে বিবেচিত হবেন। আমরা গত পর্বে বিষয়টি আর একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের জিন্দেগীর, যেটা হচ্ছে যে তিনি হবেন আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, জান্নাত তিনি প্রথম সুপারিশকারী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আউয়ালুন নাসি ইয়াশফাউ ফিল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি হব যে ব্যক্তি জান্নাতের ব্যাপারে সুপারিশ করব। ওয়া আনা আকসারুল আম্বিয়া তাবিআন, নবীদের মধ্যে আমি সবচেয়ে বেশি অনুসারী হব। অনুসারীর দিক থেকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি হবেন এবং সুপারিশকারীর দিনে প্রথম সুপারিশকারী হবেন। এবং আরও বলেছেন অন্য হাদিসে যে আনা আকসারুল আম্বিয়া তাবিআন ইয়াউমুল কিয়ামা, যে কিয়ামতের দিন আমি সবচেয়ে বেশি অনুসারী নিয়ে উপস্থিত হব, অর্থাৎ রাসূল অনুসারী সবচেয়ে বেশি হবে। আরও বলেছেন আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ, জান্নাতের প্রথম যে দরজা ধরে খটখট আওয়াজ করবে সে হবে আমি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা টোকা মারবেন। অন্য হাদিসে এসে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজায় আসবো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, ফাস্তাফতিহ, আমি তাকে খুলতে বলবো। ফা ইয়াকুলুল খাজিন মান আনতা, তখন জান্নাতের পাহারাদার বলবে কে তুমি, কে আপনি। ফা আকুল, আমি তখন বলবো মুহাম্মদ, আমি বলবো মুহাম্মদ। ফা ইয়াকুলু বিকা উমিরতু লা উফতাহু লিআহাদিন ক্বাবলাকা, যে আপনাকে দিয়ে খোলার নির্দেশনা আমাকে দেয়া হয়েছে, আপনার আগে কারোর জন্য আমি এই জান্নাত খুলব না। সুতরাং সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন, সুপারিশও তিনি করবেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের দিন তিনি সবচেয়ে বেশি অনুসারী নিয়ে উপস্থিত হবেন এবং তার উম্মতের মধ্যে 70,000 মানুষ যাবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনাল আম্বিয়া নাবিয়্যুন ইল্লা উতিয়া মিনাল আয়াত, যে আমার পূর্বে যত নবী পাঠানো হয়েছে প্রত্যেককে নিদর্শন দেওয়া হয়েছে, যা দেখে তখনকার লোকেরা ঈমান এনেছিল, কিন্তু আমাকে ওয়াহী দেওয়া হয়েছে, এই ওয়াহীর উপরে কিয়ামত পর্যন্ত অবশ্য থাকবে। এই জন্য বেশি মানুষ যেহেতু এই ওয়াহীর ধারা পাবে, তারা ওয়াহীটা পড়ার পরে ঈমান আনবে, সেই জন্য আমি কিয়ামতের দিন সবচেয়ে বেশি অনুসারী নিয়ে জান্নাতে যেতে পারবো, কিয়ামতের মাঠে উপস্থিত থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য হাদিসে এসেছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদাত আলাইয়াল উমাম, আমার কাছে উম্মতকে পেশ করা হয়েছে, আগেকার উম্মতদেরকে দেখানো হয়েছে আমাকে তাদের কি অবস্থা হবে। ফাজাআলান নবী ওয়ান নবিয়ান ইয়ামুরুনা মাআহুমুর রাহাতু ওয়ান নবী লাইসা মাআহু আহাদ, যে আমি দেখলাম যে একজন নবী এবং দুইজন নবী তারা যাচ্ছে, পথ পার হচ্ছে, তাদের সাথে একদল লোক আছে। ওয়ান নবী লাইসা মাআহু আহাদ, আর কোনো নবী আছে তার সাথে একজনও অনুসারী নেই, অর্থাৎ কেউ ঈমান আনে নাই।
হাত্তা রুফি আলী সিওয়াদুন আজিম কুলতুমা হাদা আউমতি হাদি। তারপর দেখালো বিরাট এক গোষ্ঠী এগিয়ে আসছে। আমি বললাম যে এরা কারা, এরা কি আমার উম্মত? বলা হলো না, এরা হচ্ছে মুসা এবং তার জাতি, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মত এরা। বরং এরপর আমাকে বলা হলো কিলা উনজুরিল উফুক, আপনি প্রান্ত দেশের দিকে তাকান। ফাইদা সিওয়াদুন আযীমুন কাদ মালাল উফুক, আমি দেখতে পাবো যে প্রান্ত দেশ ভর্তি হয়ে মানুষ আসছে চতুর্দিক থেকে। কি সুম্মা কি, তারপর বলা উনজুর হাহুনা ওয়া হাহুনা ফি আফাকিস সামা, আকাশের বিভিন্ন প্রান্ত দেশের দিকে তাকান কীভাবে চতুর্দিক থেকে আসছে। তারপর আমি তাকাবো, দেখবো ফাইজা সিওয়াদুন কাদ মালাল উফুক, আমি দেখবো যে প্রান্ত দেশ ভর্তি হয়ে আছে। কিলা হাদি উম্মতুকা, তখন বলা হবে এরাই হচ্ছে আপনার উম্মত। ওয়াসাইয়াদখুল জান্নাতা, এদের মধ্যে থেকে প্রবেশ করবে জান্নাতে 70,000 বিনা হিসাবে প্রবেশ করবে। এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তিনি সবচেয়ে বেশি অনুসারী নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। অনুরূপভাবে সহিহ মুসলিমে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু মিন উম্মতি জুমরাতুন হুম সাবউনা আলফান তুদি উজুহুম ইদাআতাল কামরা লাইলাতুল বদর, আমার উম্মতের মধ্যে একদল লোক, তারা 70,000 হবে, তাদের চেহারা এত শুভ্র হবে যে পূর্ণিমার রাতে চাঁদ যেরকম শুভ্র সেরকম শুভ্র হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তখন ওকাশ ইবনে মেহসান আসাদি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ জাআল মিনহুম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে। রাসূল বললেন, আপনি আল্লাহুম্মা জাআলহুম, আল্লাহ তাকে তাদের অন্তর্ভুক্ত করুন। আরেকজন দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাবাকা বিহা ওকাশা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ সবাইকে এই মর্যাদা যে যাওয়ার মতো যোগ্যতা সবাই নেই, ওকাশার সে যোগ্যতা অর্জিত হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং সে সুসংবাদ প্রাপ্ত হয়েছে। এই একটি বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আখিরাতের জিন্দেগিতে হবে, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত উম্মতের উপরে আমাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন। সমস্ত উম্মত অস্বীকার করবে যে তাদের নবী তাদের কাছে কিতাব নিয়ে আসে নাই। তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনোদিন কিতাব আসে নাই, কোনো সুসংবাদদাতা আসে নাই, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, এভাবে তারা অস্বীকার করবে, তারা মিথ্যা বলবে। তখন আল্লাহ তাআলা এই উম্মতকে নিয়ে আসবেন যে তোমরা সাক্ষ্য দাও। তারা বলবে যে হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নবীরা তাদের দায়িত্ব পালন করেছেন এবং তাদের উম্মতের কাছে গিয়েছেন। বলা হবে যে তোমরা তো ছিলে না, তোমরা কীভাবে বলো? বলা হবে যে আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, আমাদের কোরআন আমাদেরকে জানিয়েছে, সেই জন্য আমরা সাক্ষী দিচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যে এই জন্য আপনাকে আমরা করেছি মধ্যমপন্থী এবং সবচেয়ে প্রথম মধ্যম রাস্তায়, সঠিক রাস্তায়, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে মানুষের সাক্ষী হতে পারেন। ওয়াকুন রাসূলু আলাইকুম শাহিদা, অন্য আয়াতে বলছেন যে রাসূল এদের উপর সাক্ষী দিবে, অর্থাৎ আমরা উম্মতের উপর সাক্ষ্য দিব, যে উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিব যে হ্যাঁ তারা ভুল বলছে, নবী রাসূলগণ ঠিক বলছেন, তারা তাদের কাছে নবীরা তাদের কাছে তাদের নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, কিন্তু তারা এখন মিথ্যা বলছে, এটা আমরা বলবো, অর্থাৎ উম্মতে মুহাম্মদী বলবে। আর আমাদের নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি আমাদেরকে সত্যায়ন করবেন যে হ্যাঁ আমার উম্মত যা বলছে তা সত্য বলছে, কারণ আমি তাদেরকে তা জানিয়েছি, আমার কিতাব তাদেরকে তা জানিয়েছে, তারা এটার উপর বিশ্বাস করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী হিসেবে উপস্থিত করবেন পূর্ববর্তী নবী এবং রাসূলদের কর্মকাণ্ডের উপর, এবং পূর্ববর্তী যারা উম্মতরা যারা রাসূল এবং নবীকে অস্বীকার করবে যে আমাদের কাছে আসে নাই, তাদের বিরুদ্ধে আমরা সাক্ষী হিসেবে সেদিন দাঁড়াতে পারবো। এটাও এই উম্মতের বৈশিষ্ট্য এবং এর নবীর বিশেষ বৈশিষ্ট্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে তাকে বানিয়েছেন শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে বানিয়েছেন। যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে নবী আপনাকে আমরা সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। সে সাক্ষী কি? অর্থাৎ হাশরের মাঠে তিনি সাক্ষী দিবেন যে আমাদের এই উম্মতের কাছে, এই উম্মতের জন্য, যে তিনি এই উম্মতের ভালো মন্দের সব কিছুর তিনি সাক্ষ্য হবেন। পূর্ববর্তী উম্মতের কাছে তাদের নবীদেরকে প্রেরণ করে সেগুলোর উপর তিনি সাক্ষ্য দিবেন এবং আল্লাহর পথে তিনি আহ্বানকারী হবেন। এই কথা কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে সর্বপ্রথম ফুলসিরাত পার হবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন হাসর করা হবে, মানুষের একত্রিত করা হবে। ফায়াকুলু মান কান ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, তখন বলা হবে কেউ যদি কারো ইবাদত করে থাকো তার পিছে পিছে চলো, অর্থাৎ যারা যার ইবাদত করছে তার পিছে পিছে চলো। ফামিনহুম মান ইয়াত্তাবি'উশ শামসা, তাদের মধ্যে কেউ কেউ সূর্যের অনুসরণ করবে যারা সূর্য পূজা করতো। ওমিনহুম মান ইয়াত্তাবি'উল কামার, তাদের মধ্যে কেউ চন্দ্র অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করতো। ওমিনহুম মান ইয়াত্তাবি'উত তাওয়াগীত, যারা দুনিয়ার বুকে পথভ্রষ্ট, যারা মানুষকে পথভ্রষ্ট করেছিল তাদের অনুসরণ করবে। কারুন, ফেরাউন, হামান, এই জাতীয় তাগুত যারা ছিল, আল্লাহ বিরোধী শক্তি, এদের অনুসরণ করবে যারা তাদের অনুসরণ করে চলেছিল। সেদিন এরা সামনে থাকবে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, ফেরাউন তার কওম জাতির সামনে দিয়ে থাকবে, তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। সেরকম এরাও এভাবে প্রত্যেক অনুসারী, যার অনুসৃত ব্যক্তির অনুসৃত যেটাই হোক তার অনুসরণ করে চলে জাহান্নামের দিকে রওনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাবকা হাযিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, তবে এই উম্মত অবশিষ্ট থাকবে, এর মধ্যে মুনাফিকরা থাকবে, একসাথে থাকবে। ফায়াতিহিমুল্লাহ ফায়াকুল আনা রাব্বুকুম, তখন আল্লাহ এসে বলবেন যে আমি তোমাদের রব। ফায়াকুলনা হাযা মাকারুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা, তখন আল্লাহ তাআলা তখন ঈমানদাররা বলবে যে আমাদের রব না আসা পর্যন্ত আমরা এই স্থান ছেড়ে যাব না। ফাইজা জা রব্বুনা আরাফনা, আমাদের রব আসলে আমরা চিনতে পারবো। ফায়াতিহিমুল্লাহ, আল্লাহ তখন এরপরে আসে বলবেন আনা রাব্বুকুম ফায়াকুল আনতা রাব্বুনা, তিনি প্রথম যে আসছিল সেটা নয়, অর্থাৎ পরবর্তীতে যিনি আসছে তিনি আল্লাহর রব, আল্লাহ তাআলা আমরা যে আল্লাহ তাআলাকে রব মেনেছি সেটা প্রমাণ করবো, তখন আমরা তাকে দেখে চিনতে পারবো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়াকুলুনা আনতা রাব্বুনা, ঈমানদারগণ তখন বলবে যে আপনি আমাদের রব। ফায়ুদরাবুস সিরাতু বাইনা যাহরানাই জাহান্নাম, তখন সেখানে পার হওয়ার জন্য সেখানে সিরাত, অর্থাৎ যেটা আমরা পুল সিরাত বলি সেটাকে সিরাত সেখানে নির্মাণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আকুনু আউয়ালু মান ইয়াজুজু মিনার রাসূলি বিউম্মতিহি, আমি সর্বপ্রথম সেই ব্যক্তি হব যে রাসূল তার উম্মতদের নিয়ে প্রথম পুল সিরাত পার হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পুল সিরাতকারী সত্তা হবেন। এই জন্য এটাও তার একটি বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াসিলার দোয়া করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলার দোয়ার কথা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা সারু লিয়াল ওয়াসিলা, তোমরা আমার জন্য ওসিলার দোয়া করবে, আমার জন্য ওসিলার দোয়া করবে, আর যার জন্য ওসিলার দোয়া করা হবে তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই যে ওসিলার মর্যাদা, কেউ বলছেন এটাই মাকামে মাহমুদ, কেউ বলছেন না এটাই মাকামে মাহমুদ, এটা আরেকটি মর্যাদা, আর অন্য জায়গা সে অন্য কোনো সম্মানিত স্থান সেটাও দেওয়া, সেটা হোক ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন এই বিশেষ বৈশিষ্ট্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাব্যস্ত হচ্ছে। আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কাউসার, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, যে হাসরের মাঠে আল্লাহ তাআলা যে মূল স্রোতস্বিনীর মালিক বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এর মধ্য থেকে কাউসার থেকে যে মূল পানির জলাধার সেখানে মালিক হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বের হবে ছোটো ছোটো নালা, এগুলো বিভিন্ন নবীরা পাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউসারও থাকবে, তার হাউজও থাকবে সে, কিন্তু মূলটার মালিক হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হচ্ছে কাউসার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। এই কাউসার হচ্ছে সমস্ত পানির জলাধারের মূল, যেখান থেকে পানি দিকে যাবে, এবং এটা আরশের নিচ থেকে প্রবাহিত হবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই কাউসারের মালিক যদি আমাদের নবী হন, অর্থাৎ তিনি হচ্ছেন সত্যি সত্যি কিয়ামতের মাঠে সবার, এবং জান্নাতে যারা যাবে এবং যারা পুল সিরাত পার হবে, যারা হাউজে কাউসারের পানি পান করতে চাইবে, তারা সবাই কিন্তু আমাদের নবীর কাউসার থেকে পান করতে হবে। তো আমার প্রত্যেক নবী তাদের যে হাউজ সেখানে পানি যাবে আমাদের নবীর কাউসার থেকে। তাছাড়া অতিরিক্ত আরেকটা জিনিস থাকবে, আমাদের নবীর হাউজ থাকবে কাউসার থেকে, যেটা এসে সেখানে আমরা পানি পান করবো। আমরা ইমান আনি এটা যে ইনশাআল্লাহ আমরা হাউজে কাউসারের পানি পান করব, এটার উপর আমরা ঈমান রাখি। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ যখন কিয়ামতের আখিরাতের উপর আলোচনা আসবে তখন ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের জিন্দেগির কিছু বৈশিষ্ট্য। এর মাধ্যমে আমরা শেষ করতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে শেষ করা যাবে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বৈশিষ্ট্য আলোচনা না করলেই নয়, বিশেষ করে যেই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে যে বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের পরবর্তী জীবনের অনেক কিছু জড়িত হয়ে আছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলোর ঈমানের সাথে সম্পৃক্ত এবং যে বৈশিষ্ট্যগুলোর উপর ঈমান আনলে আমাদের জীবনে অনেক পরিবর্তন হবে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা কিছু বিস্তারিত আলোচনা করতে চাই। তোর মধ্যে দুটি বৈশিষ্ট্য আলোচনা করব। একটি হচ্ছে যে সমস্ত জিন, মানব,
সমস্ত কালো সাদা সবার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ, এটা একটি বিরাট বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ইসরা এবং মেরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ, আল্লাহ তাআলা তাকে ইসরা এবং মেরাজের অর্থাৎ বাইতুল মাকদেস পর্যন্ত কাবা থেকে সফর করিয়েছেন। তারপর সেখান থেকে ইলাল মালাইল আলা, উপরের দিকে যতটুকু পেরেছেন, যতটুকু আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছেন যতটুকু আল্লাহ তাআলার ইচ্ছা ততটুকু এই নবীকে সফর করিয়েছেন এবং নিয়ে গেছেন। সেটা এই দুইটি জিনিস আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। তার মধ্যে প্রথম জিনিসটি আলোচনা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা তার নবীকে শুধুমাত্র আরবদের জন্য প্রেরণ করেননি, বরং কাফাতিল ওয়ারা, সবার জন্য প্রেরণ করেছেন। এই দুইটি জিনিস আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই তিনি এই দুইটি জিনিসকে স্পেশালি ভিন্নভাবে আলোচনা করেছেন। এই জন্য আমরা দুইটি জিনিসের বিস্তারিত আলোচনা করতে চাই। তিনি প্রথমে বলেছেন ওয়াহুয়াল মাবউস ইলা আম্মাতিল জিন্নি, তিনি প্রেরিত হয়েছে সমস্ত জিনের দিকে, ওয়াকাফাতিল ওয়ারা, এবং সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিগুলোর দিকে, জিন ইনস সবার জন্য, মানব জিন সবার জন্য, মানব দানব সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন। সাথে সাথে হেদায়েত এবং হক নিয়ে তিনি প্রেরিত হয়েছেন। তিনি প্রেরিত হয়েছেন নূর নিয়ে এবং আলো নিয়ে, এই জিনিসটি তিনি বলেছেন। আবার তারপর বলেছেন ওয়াল মেরাজু হাক্কুন, এরপর বলেছেন এবং মেরাজ হচ্ছে হক। মেরাজটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য, এই জন্য তিনি পরপরই এই জিনিসগুলো উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা করার জন্য প্রথমেই আমরা যেটা বলবো যে আসলে পরবর্তী যে তিনি সবার কাছে প্রেরিত হয়েছেন এই তথ্যটাই সত্য, কিন্তু দেখা যায় অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে আরবদের রিসালাত মনে করে থাকে। এই জন্য দেখেন এই দেশে অনেকেই নবুয়তের দাবি করে বসেছে কাদিয়ানি, এবং ইউরোপ আমেরিকার অনেকে মনে করে থাকে এখনও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরবদের জন্য প্রেরিত হয়েছেন। এই জন্য তারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে থাকে। এই জিনিসগুলোর উত্তর আমরা পরবর্তী যে কোনো পর্বে প্রদান করব এবং মেরাজের কিছু আলোচনা করে আমাদের বক্তব্য তখন শেষ করব। আজকের মতো এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।